হয়ে গেছে সবার? এই একটা বুঝছো? বুঝছো আগেরটা? তো ওই করো না কেন? রিপিটে নিয়ে দিবি। এটা তো বুঝছি স্যার। হ্যাঁ, তো এটার এই অংশ করছো, এই দুটো সমান ধরে করা নাই, তুমি তো অর্ধেক করে বসে আছো। এখন তোমার হচ্ছে তোমার পি বিন্দু হতে এই এক্স অক্ষের দূরত্ব কত ওটা লেখো। পি বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব কত? এই ছবি ছবি আঁকো। পি বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব কত বলো? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া রাখি দেখতেছি। ভেরি গুড, হ্যাঁ ঠিক আছে। কাটাকাটি, আচ্ছা কাটাকাটি করবে না, হ্যাঁ। 6 থেকে এই ক্লাস 8 পর্যন্ত কাটাকাটি না করলে নাম্বার কাটতো, আর ক্লাস 9 থেকে নিয়ম হচ্ছে কাটাকাটি করলে নাম্বার কাটবে। বুঝতে পারছিস? নো কাটাকাটি, আচ্ছা করে বলতে এখন দেখো পাও, এটা চেষ্টা করো। তাহলে তোমাদের কি করতে হবে, তোমরা অর্ধেক করছো ওয়াই, হ্যাঁ তাহলে দেখো পি বিন্দু হতে কি এক্স অক্ষের দূরত্ব ওয়াই, ওয়াই ধরে তারপর দুটো সমান ধরে আগেরটা দেখে দেখে করো। কোনটা করতেছো? আগেরটা হয়েছে না? তুমি তো একটা দূরত্ব বের করছো, তোমার কি করতে হবে বলছে পি বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব এবং এই দূরত্ব, তুমি তো পি বের করছো, বাকিটা করবে কে? এটা জিরো কেন? কথা খায় না, না বুঝলে কিন্তু করবা, কিন্তু চুপ থাকবে না। এক্স স্কোয়ার প্লাস 36 কোথেকে আসে? এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস 2ab, 2ab করলে কত হবে? 12x প্লাস 36, তারপর এটা কত হবে? এই ওয়াই স্কোয়ার প্লাস 14y প্লাস 49, বুঝছো? তারপরে কিন্তু সাথে সাথে বলবা, বুঝছো? তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কি 12x প্লাস হচ্ছে কি 14y প্লাস হচ্ছে কি, এদের যোগ করে কত হয়? 6 আর 9 কত? 15, 3 এর 85 আসে। তো এটা হচ্ছে পি এর দূরত্ব। আবার কি বলছে, পি বিন্দুতে কার দূরত্ব? পি বিন্দুতে এক্স অক্ষের দূরত্ব কত বলো তানভীর? কথা বলে না। পি বিন্দুতে এক্স অক্ষের দূরত্ব কত? এই যে লাস্ট ক্লাসে শিখেছি, ভাষা প্র্যাকটিস করছো কত? এটা এক্স এটা ওয়াই, তাহলে পি বিন্দুতে এক্স অক্ষের দূরত্ব কত? ওয়াই উল্টা, আর ওয়াই অক্ষের দূরত্ব এক্স। তবে এটা কি নিতে হবে? পরম মান দিতে হবে। এবার প্রশ্ন মতে কি লিখবো? এই যে প্রশ্ন মতে এটা ইকুয়াল টু এটা, তারপরে আগেরটার মতো লিখে তারপরে আগেরটা যেভাবে করছি পরিষ্কার করো। ইয়ার রাশিদ পারবা না সেকেন্ডটা? আচ্ছা আচ্ছা, দেখো এখানে খুবই সিম্পল, এ থেকে পি এর দূরত্ব বের করবা সূত্র দিয়ে, আবার এ থেকে কি কিউ এর দূরত্ব বের করো, দুটো সমান ধরলে অটোমেটিক্যালি মিলে যাবে। ব্যাস লাগছে? তাহলে এই যে এক্স স্কয়ার এক্স এর বাদ মিলে গেছে তো, ওয়াই স্কয়ার। এর এখানে কি লিখছো? পি বিন্দুতে এ ওয়াই অক্ষের দূরত্ব কেন? এখানে তো বলছে এক্স অক্ষের দূরত্ব, তাহলে এক্স অক্ষের দূরত্ব কত হবে বলো? এক্স হবে, ওয়াই হবে, তাহলে এটা ওয়াই ওয়াই স্কয়ার হবে। লেখো ওয়াই স্কয়ার বাদ দেয়, ওয়াই স্কয়ার বাদ দিয়ে বাকি যা আছে লেখো, লেখো মিলে কিনা। করতে করো উল্টাও।
নিচে 0 দিবে কে ডান পাশে? আচ্ছা ঠিক আছে, এবার চেষ্টা করো এটা। বরিশাল বোর্ড 24। বুঝেছিলাম। ঠিক আছে, ভেরি গুড। সমস্যা? আচ্ছা, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে। এটার কি অবস্থা? জারিফারিয়ান হয়েছে? দেখো এই যে এটা আরো অনেক সহজ। এ বিন্দুতে পি এবং কিউ এর দূরত্ব সমান। তাহলে এপি আমি শর্টকাটে লিখতেছি, এপি কত হবে? তাহলে কত হবে? এ আর পি
x মাইনাস 5 বা 5 মাইনাস x ও লেখা যায়, একটা লিখলে হবে। তারপরে y মাইনাস কি 3 হোল স্কয়ার, বুঝি নাই? x স্কয়ার মাইনাস হচ্ছে 10x প্লাস হচ্ছে 25, y স্কয়ার মাইনাস 6y প্লাস হচ্ছে 9। না বুঝলে সাথে সাথে প্রশ্ন করবা y x স্কয়ার, কারণ তোমরা এখনো মাত্র 9 এ উঠছো। প্রথম দিকে অনেকেরই ছোটখাটো সমস্যা হয়, 10 উঠলে দেখবে তোমরা অনেক স্ট্রং হয়ে গেছো। ইনশাআল্লাহ। কিন্তু যেটা হবে যে কোনো বেসিক বা গ্যাপ রাখা যাবে না। সমস্যা হলে এক এক ম্যাথে আমরা 1 ঘন্টা সময় পাস করবো, কোনো সমস্যা নেই, বুঝে বুঝে আগাবো। বলে এটা এটা এপিতে কোনো সমস্যা আছে? 25 আর 9 37 না? এবার হচ্ছে কি করতে, এ থেকে আবার কার দূরত্ব, কিউর দূরত্ব, এই কিউর দূরত্ব কত হবে? x মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কত হবে? প্লাস 4 হবে। তারপরে হচ্ছে হলো যে y মাইনাস 2 হোল স্কয়ার, কত আসে এটা? x স্কয়ার প্লাস হচ্ছে 8x প্লাস 16 প্লাস y স্কয়ার মাইনাস 4y প্লাস হচ্ছে কি 4। এখন আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে হলো যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস হচ্ছে 8x মাইনাস 4y প্লাস হচ্ছে 20 রুট ওভার। এখন প্রশ্ন বলছে কি, প্রশ্ন বলছে যে এ থেকে পি এর দূরত্ব আর এ থেকে কি এর দূরত্ব সমান, তার মানে এ পি আর এ কিউ কি সমান। তাহলে এখন হচ্ছে হলো যে এটা মান কত, এখানে মান কত? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x মাইনাস 6y প্লাস হচ্ছে 32, আর এ কিউ এর মান x স্কয়ার প্লাস 20। একটা ম্যাথ করার পরে যাদের আরেকটা ম্যাথ বুঝতে করতে অসুবিধা হয়, বুঝতে হবে কি তাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে পরে যদি একটা পর্যায়ে চলে আসো, তুমি ভালো পারতে এক দেখবে যে একসময় তুমি স্ট্রং হয়ে গেছো। তখন বাসায় প্যারা কম থাকে, বাসায় ওই জায়গায় পড়তে হবে না। যা পড়া হবে ক্লাসে হবে। কোথায় হবে? ক্লাসেই পড়া। বাসায় কি করবা? খাওয়া দাওয়া করবা আর ঘুমাবা। খাওয়া দাওয়ার কি ঘুমাবা। দেখো যে উভয় পক্ষ থেকে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিতে পারি, পারি না? তাহলে মাইনাস 10x মাইনাস 6y প্লাস হচ্ছে 34 মাইনাস 8x প্লাস 4y মাইনাস 20 ইকুয়াল টু কি 0। মাইনাস 10 মাইনাস 8 মাইনাস হচ্ছে 18x মাইনাস 6y প্লাস 4y কত হয়? মাইনাস 2y হয়। আর ধ্রুবক কি অবস্থা? 34 থেকে 10 গেলে কত? প্লাস হচ্ছে 14, কত 14 হবে। এখন সবগুলা থেকে কমন যায় কত? মাইনাস 2 কমন যায়, গুড। মাইনাস 2 কমন গেলে কত হবে? 9x হবে প্লাস y হবে মাইনাস 7 হবে। মাইনাস 2 তো আর 0 না, তার মানে 0 কে 0 হচ্ছে, বাকিটা কি 0 হইতে হবে। শেষ। প্রমাণিত অথবা কি করতে বলছে? প্রমাণ করতে বলছে না দেখাইতে বলছে? জি বলো। তুমি চিন্তা করে দেখো, মাঝে মধ্যে ভুলে গেলে চিন্তা করবা কি হবে, উপর লাইন দেখবা। এটা এটা তো দেখো এখনো 2024 সালে রয়ে গেছি। 24 সাল মাত্র 23 22 21 20 18 19 16 পর্যন্ত আছে। হ্যাঁ প্র্যাকটিসের তো ইনশাল্লাহ দিবেন। ওটা নিয়ে তোমাদের মাথা ব্যথা নেই, এটা মাথা ব্যথা আমার করে, ঠিক আছে? যেটা আমার মাথা ব্যথা এটা তোমরা নিবা না, আর যেটা তোমাদের মাথা ব্যথা এটা আমারে দিও না। তাইলে হবে কি সবার জন্য সুবিধা হবে, ঠিক না? তাহলে কালকে আমরা ছুটি পাচ্ছি, ঠিক আছে তাই না?
কালকে ছুটি হবে, বাট এরপর থেকে প্রত্যেক বুধবারে কি হবে? পরীক্ষা হবে। কে কোন টাইমে দিবে পরীক্ষা? 8টা থেকে 9টা, কার কার সমস্যা আছে? আচ্ছা, তাহলে তোমরা তিনজন 8টা থেকে 9টা, সমস্যা নেই। আর তুমি কটা থেকে দিবা? 9টা থেকে 10টা। একসময় দিলে হবে, কোনো সমস্যা নেই। তুমি 9টা থেকে 10টা, অন্য অন্য দিন দেওয়া যাবে না। 9টা থেকে 10টা, 9টা থেকে 10টা। আর রাশিদ? আচ্ছা, মানে ফ্রি আস তো? আচ্ছা, আর তানভীর? হুম, ঠিক আছে। না, এটা এখন করব, করে দিব তোমাদের। লেখা হয়ে গেছে? প্রশ্ন লেখা হয়েছে এগুলা? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে হলো যে MB24 মানে কি বলেন? MB24 মানে কি? মালিবাগ বোর্ড 24 নাকি? না মহাখালী বোর্ড? ময়মনসিংহ বোর্ড। কি বোর্ড? PM ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু QM। এই সবাই একসাথে বলেন, PM এর ভ্যালু কত হবে? দেওয়া আছে P, এই যে P থেকে M। দেখেন, আমরা বুদ্ধি খাটাবো, যেভাবে নিলে মাইনাস কম আসবে। তাহলে কি করবো? যে এক্স মাইনাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান হোল স্কোয়ার, বড়টা কত হবে? ওয়াই প্লাস ওয়ান কি হোল স্কোয়ার। 2 থাকলো কিউ এম। কিউ এম কত হবে বলেন? কিউ থেকে এম। এবার কিন্তু হ্যাঁ, মানে এক্স মাইনাস ওয়ান লিখতে পারি, বা এটা একটা লিখলেই হবে, কারণ সবই প্লাস আছে, এটাতে ম্যাটার করবে না এতটা। এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2x প্লাস ওয়ান, ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কি 2y প্লাস ওয়ান, এখানে 2। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়ান, ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস ওয়ান। এবার যদি বর্গ করি, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 2y প্লাস কত বলেন? 2। বর্গ একটু পরে করতেছি, আগে আমরা যেখানে যোগ বিয়োগ করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y, এখানেও কত হবে? 2 হবে। এরপর লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, বড় করব। এই লাইনে গিয়ে অনেক স্টুডেন্ট ভুল করে। আপনারা কি ভুল করতে চান? হুম, বড় কর মানে 2 কে বড় করে না, এটাকে বড় করে। ইভেন শুধু 9 10 না, ইন্টারের অনেক পোলা বাইরে দেখি সেম কাজ করে। কি করতে হবে? বড় করতে হবে, বড় করে। তো বড় করলে দেখেন এটা রুট স্কয়ার হয়ে যাবে। রুট স্কয়ার কাটা, রুট স্কয়ার, আবার 2 কে স্কয়ার করতে হবে। তো 2 কে স্কয়ার করলে কত হবে? 4 হবে। অনেকে 2 রেখে দেয়, পরে আনসার মিলে না। মনে থাকবে? কোনটা বুঝা নাই বলো? বর্গ করা হয়েছে, কি করা হয়েছে? বর্গ করলে রুট চলে যায়, এটা চলে গেছে। আর এখানে 2 4 হয়েছে কেন? কারণ স্কয়ার হলে তো পুরোটাকে স্কয়ার করতে হবে। 2 কে স্কয়ার করলে কত? 4। এখন তো ডাইরেক্ট কাটাকাটি যায় না, তাহলে আমরা সবগুলাকে এক পাশে নিয়ে আসি।
2 থেকে 8 গেলে কত? -6। এবার উভয় পক্ষকে কি করি আমরা? মাইনাস দ্বারা গুণ করি, তাহলে মাইনাস প্লাস কি হয়ে যাবে? মাইনাস গুলো হবে প্লাস, প্লাস গুলো হবে কি? আনসার কি মিলছে? 3x স্কয়ার 3y স্কয়ার মাইনাস 10x মাইনাস 10 প্লাস, হ্যাঁ মিলে গেছে। এগুলো সবগুলো 4 মার্কের জন্য আমরা যতগুলো করছি সবগুলো কি 4 মার্কের জন্য আসছে। আচ্ছা, আরেকটা ইন্টারভিউ দিয়ে দিচ্ছি, সহজ একটা ম্যাথ, তাহলে আজকে আর ম্যাথ পড়াবো না। সবাই SW খাতা বানাবা, মনে থাকবে? কি খাতা? একদম শুধু আমার SW, এই খাতা আর কিছু লেখাই যাবে না। কয়টা খাতা? দুইটা। জেনারেল ম্যাথের একটা, হায়ার ম্যাথের একটা, তাহলে SW খাতা কয়টা হবে? তিনটা হবে। কেন? জেনারেল ম্যাথে একটা খাতা আর SW খাতা একটা, তাই না? তাহলে তো 4টা খাতা হবে। জেনারেল ম্যাথের একটা, CW একটা, জেনারেল ম্যাথ SW একটা, হায়ার ম্যাথ SW একটা। CW তুমি যেখানে করো এটা তোমার ইচ্ছা, বাট আমার কথা হচ্ছে যখন SW জমা দিতে হবে পরে ক্লাস পরে। SW স্যার দুইটা খাতা। হ্যাঁ, কবে জমা দিবা? পরশুদিন। হ্যাঁ, এই দুইটা কালকে পরীক্ষা। হ্যাঁ, তাহলে বৃহস্পতিবার দিও। এই যারা হচ্ছে কালকে কিনে দিছে ওটা ভিডিও দেখে নিও, ভিডিও দেখে যদি সমস্যা হয় কি দিয়েছো? গুড। আচ্ছা, বুঝছো? না বুঝলে কিন্তু ক্লাসের আগে পরে দেখে নিবা, যদি মনে ক্লাস থাকে আমাকে যোগাযোগ করবা, স্যার আমি এই সময় ফ্রি, আমরা একটু দেখান। ওটা তোমার থেকে আসতে হবে, তোমাদের কাছ থেকে আসতে হবে, আমার পিছে একটু আমাকে ইয়ে করতে হবে, কনভিন্স করাইতে হবে যারা এটা এই সময় দেবে। আচ্ছা, এটা তো দেওয়া হয়নি, এই কোশ্চেন লিখবে না? যদি 3টে বিন্দু দিয়ে একটা সমগ্র ত্রিভুজ গঠন করতে বলে, প্রমাণ করতে পারে, পারা যাবে? কি করে বলো? বাকিরা বলো কিভাবে করবা, জানি বলো কিভাবে করে বলো। বলছে যে পি কিউ আর একটা সমগ্র ত্রিভুজ, কিভাবে প্রমাণ করবা? তাড়াতাড়ি বলো, রাশিদ বলো কিভাবে প্রমাণ করবা? বলে দিচ্ছি, না পারলে আমাকে পরে বলবা। 3টে বাহুর দৈর্ঘ্য বের করতে পারবা না? করে ছোট দুইটা যেগুলোর মান কি ছোট, ওই দুটো স্কয়ার করে যোগ করবা আর বড়টাকে স্কয়ার করবা। মনে করো যে কোনটা বড় আমি জানি না, ছোট দুই বাহুর সমষ্টি তিন বড় হবে একটা বৃহত্তর। না সমকোণ ত্রিভুজ বলছে। তাহলে ছোট যেগুলো হবে এগুলা কি স্কয়ার করে যোগ করবে, কি করব? যোগ করব। আর বাকি বড় যেটা আছে এটাকে কি করব? স্কয়ার করব। দুইটা কি হবে? সমান হবে। কি হবে? সমান। কারণ সমকোণ ত্রিভুজ হলে কি হয়, যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই হয়, কি হয়? জেড স্কয়ার ইকুয়াল টু কত হবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। না পারলে আমাকে বলিও, বাট অ্যাট লিস্ট প্রাথমিক কাজগুলো করে নিয়ে আসিও, যে পি কিউ, কিউ আর, আর পি এগুলা করে করার পরে ছোট বাহুগুলা স্কয়ার করে যোগ করবা। আচ্ছা, এটা বোর্ডটা লিখে দিই, এটা আসছে রাজশাহী বোর্ড 24-এ, 4 মার্কের জন্য আসছে। এই পাশেটা লেখা হয়েছে, যাদের লেখা হয়েছে তারা চলে যেতে পারো। আসসালামু আলাইকুম।